হে এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি যখন রাতে রান্না করব তখন ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। তো আমি রাতে রান্না করার জন্য আমি কিছু বড় মাছের টুকরো নিয়েছি। দেখতেই পাচ্ছ বড় মাছের টুকরোগুলোকে সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। তোমরা যদি রান্নাটা করতে চাও তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবা এবং আমাকে অবশ্যই জানাবে। তার আগে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। হ্যালো এভরিওয়ান, দেখতেই পাচ্ছ এখানে আমি মাছগুলোকে সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। এখানে সর্ষের তেলও ইউজ করতে পারো, সয়াবিনের তেলও ইউজ করতে পারো। আমি এখানে তেল, লবণ এবং হলুদ দিয়ে মাছটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো মাছটা সুন্দর করে যখন মাখানো হয়ে যাবে, এরপরে আমি মাছটাকে কিছুক্ষণ রেখে দেব। মাছটা কিছুক্ষণ থাকার পরে এরপরে মাছটাকে ভাজবো, এতে মাছ ভাজাটা অনেক সুন্দর হবে। তো দেখছো না, মাছটা আমার অনেকক্ষণ ধরে রয়ে গিয়েছে। তো এবার বলে রাখি, এটা রান্না করার জন্য তোমার কিছু টুকরো করা কাঁচামরিচ লাগবে এবং পেঁয়াজ লাগবে এবং রসুন লাগবে। তো দেখো আমি রান্নার জন্য চলে এসেছি রান্নাঘরে। এবার আমি কড়াইটা আমি চুলার উপর বসিয়ে দিয়েছি। তো আমি মাছটাকে আমি এবার ভেজে নেই। চলো আমরা মাছটাকে ভেজে নিই, তোমরা প্লিজ ভিডিওটা দেখো, স্কিপ করবে না। দেখো মাছটাকে আমি সুন্দর করে ভেজে নেওয়ার জন্য তৈরি করছি। তো আমি তোমাদেরকে বলে রাখি, আমি রান্না বান্না খুব একটা পারি না, তবুও আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা ভালো লাগা থেকে। তোমরা অবশ্যই আমার পাশে থাকবে। তো দেখো মাছটাকে আমি হালকা করে ভেজে নেব, কারণ দেখো এই রান্নাটা করার সময় মাছটাকে তোমরা বেশি ভাজবে না, কারণ মাছটা যদি বেশি ভাজা হয়ে যায় তো যেটা রান্না করতে চাচ্ছি সেইটা তো হবেই না। অ্যাকচুয়ালি এই রান্নাটা আসলে আমার না, এই রেসিপিটা অবশ্যই আমার হাজবেন্ডের, কারণ ও এই রান্নাটা করতে বলেছিল। কিন্তু আমি তো অত রান্না ভালো পারি না। তো দেখো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার কড়াইতে আমি তেজপাতা এবং একটা শুকনো মরিচ সাথে কাঁচা লঙ্কা ও আমি পেঁয়াজ ও রসুনগুলো দিয়ে এটাকে সুন্দর করে ভাজবো ভাবছি, কিন্তু ভাজবে ঠিক আছে, বেশি ভাজতে যাবে না। এর মধ্যে ভাজা মাছগুলো, হালকা করে ভাজা মাছগুলো দিয়ে দিবে। এতে দেখবে এটার একটা যে টেস্ট, এটা তোমরা ঠিক বুঝতে পারবে, খালি বাসায় একটু ট্রাই করো। আমার কথাটা জাস্ট শোনো তোমরা। দেখো রান্নাটা আমি করছি, এখন আমি এখানে আমি কিছু মশলা অ্যাড করব, কারণ আমি মশলাগুলো আমি আগেই বেটে রেখেছিলাম। দেখো আদা বাটা, জিরা বাটা এবং হালকা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আমাদের বাসায় শুকনা মরিচ সেভাবে খাওয়া হয় না, হঠাৎ আমরা শুকনা মরিচ খাই। তো যাই হোক আমি তরকারি লবণটা দিয়ে দিচ্ছি আর হলুদটা দিয়ে দিচ্ছি, কারণ আমি তখন মাছ ভাজাতে তেল এবং লবণটা ইউজ করেছি। তো দেখো আমার মোটামুটি এইটুকু উপকরণ হলেই তোমার রান্নাটা হয়ে যাবে। তোমরা চাইলে যারা তোমরা মেসে বা হোস্টেল থাকো, তারা বাটাবাটির ঝামেলা ছাড়াই তারা এটা করতে পারো, কোনো সমস্যা নেই। জাস্ট তোমাদের আধা ঘন্টার সময়ও লাগবে না, 20 মিনিট সময় লাগবে এটা রান্না করতে। তোমরা একেবারে পেঁয়াজ রসুন বেটে ফ্রিজে রেখে দিবে, তাহলে তো আর টেনশন থাকবেই না। দেখো আমি এর মধ্যে একটু জল দিয়েছি, তো এটা তোমরা ঢাকনা যদি দাও তাহলে কি কালারটা নষ্ট হয়ে যায়। তো আমি একবারে তেল ইউজ করে ঢাকনাটা দিইনি, এর জন্য জলটা একটু বেশি দিয়েছি, কারণ তরকারিটা এইটা বেশি ঝোল থাকবে না, এটা একদম মাখা মাখা টাইপের হবে। তো আমি অনেক জোরে দেখছো চুলাটা জ্বালিয়ে দিয়েছি, কারণ এখন জোরে যদি চুলাটা না জ্বলে মাছটা একদম টেস্ট হবে না। যাই হোক, দেখো তোমরা শুধু দেখো যে মাছটা এত অল্প সময়ে কিভাবে রান্নাটা হচ্ছে। অল্প সময়ে রান্নাটা হওয়া একটা অন্যরকম ব্যাপার, কারণ মিনিমাম একটা তরকারি রান্না করতে তোমার 30 থেকে 40 মিনিট সময় লাগে যদি আমরা বসে রান্না করি। তো আমার মাত্র আমার 12 মিনিট লেগেছে রান্নাটা করতে। দেখো কতটা সুন্দর হবে আস্তে আস্তে। দেখতেই পাচ্ছ আমার মাছটা যতটা সময় যাচ্ছে রান্নাটা ততটা কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা দিয়ে তোমরা ভাতটা খাবে জাস্ট অসাধারণ। তো দেখো আমি একদম জলগুলোকে শুকিয়ে ফেলেছি, এইটা দিয়েই তোমরা ভাতটা খাবে। তো যাই হোক, দেখো
রান্নাটা জাস্ট অসাধারণ হয়েছে। আমি তোমাদেরকে জাস্ট বলছি না, আসলে আমি ফিল্টার ইউজ করি না। তুমি দেখো এইবার আমি সার্ভ করেছি, এবার রান্নাটা তোমরা দেখো। এইভাবে যদি তোমরা রান্না করো, এক থাল ভাতও তোমরা খেতে পারবে। তো আমার রেসিপিটা ফলো করো। আমি তোমাদেরকে বারবার বলছি যে এইটা অবশ্যই রান্না করবে এবং আমাকে অবশ্যই জানাবে যে খেতে কেমন হয়েছে। তো তোমরা অবশ্যই আমার ইউটিউবের পাশে থাকবে এবং প্লিজ সাবস্ক্রাইব করে দিবে। টাটা।